আমার মা একটা কথা প্রায় বলে, আমি মরে গেলে পরের জন্মে আর যা হই মানুষ হব না। আমি ছোটবেলা থেকে মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, তাই বাবা মাকে অনেক লড়াই করে আমাদের 3 ভাই বোনকে মানুষ করতে হয়েছে। কিন্তু জীবনের প্রতি আমার মায়ের এত অভিমান কেন? এই প্রশ্নের উত্তর চাওয়ার মতো সাহস বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই। তবে আমার বয়স যত বাড়ছে, আমি আমার মতো করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। আজকাল আমার মনে হয় আমি আমার মার বয়সে পৌঁছালে এই কথাগুলো আমিও বলবো। আমাদের সকলেরই জীবনের প্রতি কম বেশি হতাশা, ক্ষোভ, অভিমান, ঘৃণা আছে। ছোটবেলায় যখন মাটির পুতুল বানাতে গিয়ে বারবার ভেঙে যেত, তখন চোখ দিয়ে টপ টপ করে জল পড়তো। যত বড় হয়েছে জীবনের প্রতি অভিমানের ঝোলাটার ওজন বেড়েছে। বয়স যত বাড়ে জীবনের প্রতি একটা বিতৃষ্ণা বোধ তৈরি হয়, আর এই বোধ থেকে না বাঁচার গল্পগুলো জন্মায়। এরকম কত শত না বাঁচার গল্প জীবনের এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তা ক্যালকুলেটর দিয়ে হিসাব করা অসম্ভব। রান্না করতে করতে গরম তেল ছিটকে চন্দ্রমুখী আলুর মতো দুটো ফোসকা হাতে পড়লো। সঙ্গে সঙ্গে সংসারের সব তিক্ততা আইলার ঝড়ের গতিতে আছড়ে পড়লো রান্নাঘরে। বাড়ির ছোট ছেলেটা 3বার জয়েন্টে বসে ডাক্তার হওয়ার সুযোগ পেল না। অথবা বড় বৌমাকে কালো আর মোটা দেখতে বলে পাড়ায় ঠিক মতো মুখ দেখানো যাচ্ছে না। এইসব ভেবে যখন 500 সুগার হয়েছে, তখন জীবনের প্রতি একটা বিশ্রীগোচ তিক্ততা জন্মায় প্রতি মুহূর্তে। আবার কিছু মানুষের তো খাবার দাবার ঠিকঠাক না হলে জীবনটা তো চারাপোনার ঝোল হয়ে যায়। তাদের চায়ের সাথে সিগারেটের দরকার হয়, পোলাওয়ের সাথে খাসির মাংসের প্রয়োজন পড়ে, রামের সাথে সোডা ওয়াটার না হলে মনের ভেতরটা কেমন খচখচ করে। আজকাল কিছু মানুষজনের দুঃখটা অন্যরকম। ফেসবুক পোস্টে লাইক না এলে রাতে ঘুম হয় না, আইফোনের প্রো ভার্সনটা না থাকলে বন্ধুদের মধ্যে মুখ দেখানো যায় না, ইনস্টাতে রিচ কমলে মন খারাপ হয়। তাদের দলে এটা ঠিক পড়ে না। এদের গল্পগুলো আরো 5 জনের থেকে অনেক আলাদা। ওদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো সমুদ্রের অতল গভীরে হারিয়ে গেছে। দিনরাত কাজ করতে করতে ক্লান্তি গ্রাস করেছে সব অভিমান। দিন যায়, চুল পাকে, হাতে কড়া পড়ে, রোদে জলে কাজ করতে করতে শরীর পাথরের মতো শক্ত হয়ে যায়। সময়ের তালে একটা একটা করে দাঁত পড়ে, মনের জোর কমে আসে, তবু সমুদ্র তাদের ডাকে মায়ের মতো। দিনরাত কাজ আর কাজ, ডলারের মধ্যে কাজ আর শেষ হয় না। খাবার ঠিক মতো সময় থাকে না, তবু ওদের ছেলে মেয়েরা আধপেটা খেয়ে বেঁচে থাকে। চুলে তেল থাকে না, শৈশব অবহেলায় কেটে যায়। মলিন কাপড় পরে মা বোনেরা লজ্জা নিবারণ করে, গোড়ালি ফাটে, অকালে যৌবন চলে যায়। বাবার চোখে ছানি পড়ে, মার কোমর ভেঙে যায়, তবু জীবনের নৌকা থেমে যায় না। বাবা থেকে ছেলে, ছেলে থেকে নাতি, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম কাটে, পৃথিবী বদলে যায়, তবু দারিদ্র্য কমে না। দারিদ্র্য যেন সংক্রামক রোগের মতো তাদের জীবনে থেকে যায়। সমাজের ভিত হলো অর্থনীতি, আর যার উপর প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, দুঃখ, কষ্ট, বেদনায় সবকিছু দাঁড়িয়ে থাকে। এদের জীবনের দিকে তাকালে মার্কসের কথাগুলো বারবার মনে পড়ে যায়। আচ্ছা, মার্কস কি এরকম শ্রমজীবী মানুষের দিকে তাকিয়ে দাস ক্যাপিটাল লিখেছিল? পৃথিবী এগিয়ে চলেছে, প্রযুক্তি দিনে দিনে উন্নত হচ্ছে, তবু মানুষগুলো ভাত কাপড়ের জন্য লড়াই করেছে প্রতি মুহূর্তে। হয়তো ভবিষ্যতে তাদের ছেলে মেয়েদেরও এই লড়াইটা করতে হবে বাঁচার জন্য। অনেকক্ষণ বাজে বক বক করলাম আর আপনাদের সময় নষ্ট করলাম। এরপরেও বলবো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।